টাঙ্গাইলের মধুপুরে সাথী ফসল হিসেবে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। চলতি মৌসুমে উপজেলায় 1056 হেক্টর জমিতে পেঁপের আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গাছ ও ফল দুটোই সবুজ, আকাশের নিচে যেন সবুজের বিশাল চাদর বিছানো। গত মৌসুমে আনারসের দাম পড়ে গিয়ে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ক্ষতি পুষিয়ে নিতে মধুপুরে এবার অনেকেই আনারসের পাশাপাশি সাথী ফসল হিসেবে পেঁপে চাষ করেছেন। কেউ আবার জমি লিজ নিয়ে পৃথকভাবে শুধু পেঁপের বাগান করেছেন। উন্নত জাতের চারা রোপণ করায় প্রতিটি গাছ থেকে 4 থেকে 5 মণ ফলন পাচ্ছেন কৃষক। যদি প্রাকৃতিক কোনো দুর্যোগে যদি ক্ষয়ক্ষতি না হয় তাই আপনার পেঁপে মধ্যে ভালো লাভ থাকে। এটা আমরা পাইকারি দরে বিক্রি করতেছি, এখান থেকে 40 টাকা কেজি এখান থেকে চলে যেতেছে। আশাবাদী এবার আমরা ভালো লাভবান হব। গাছ প্রতি আমরা 1000 বা 1200 টাকা গাছ বিক্রি করতে পারি, প্লাস মন হিসেবে যদি বিক্রি করি আমরা 2200 টাকা মন পাকা পেঁপে, এদেরকে বাজার অনেক ভালো। আনারস পাশাপাশি ফসল করা যায়, যে পেঁপেটা পেলাম তার পরবর্তীতে আনারস বা অন্যান্য ফসল এটার সাথে পাওয়া যায়। টপ লেডি, রেড লেডি ও সুইট লেডির মতো উন্নত জাতের পেঁপে চাষে কৃষকদের আগ্রহ বেশি। এই পেঁপে কাঁচা অবস্থায় সবজি আর পাকলে ফল হিসেবে বিক্রি হচ্ছে। কর্মহীন অনেকে কাজের সুযোগ পেয়েছেন বাগানে। প্রত্যেক বছরই পেঁপে আমরা উঠাই, কিন্তু এই তারিখে ফলন ভালো, গৃহস্থ লাভবান হবো। রাত্রে 7টা বাজে এই পেঁপে আনলোড করতে করতে এগুলা ভাঙ্গি নিয়ে পেপার করি, আবার গাড়িতে লুট দেই, তাতে করে মোটামুটি ভাবে আমাদের 500 টাকা বেতন দেয়। কৃষি বিভাগ বলছে মধুপুরের মাটি ও আবহাওয়া পেঁপে চাষের জন্য উপযোগী। মধুপুরে এবছর 400 থেকে 500 কোটি টাকার বাজার রয়েছে। আমি এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু এই পেঁপে চাষের জন্য নিত্য নতুন জাতগুলো সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। চলতি মৌসুমে 35 থেকে 37,000 মেট্রিক টন পেঁপে উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, 21 টেলিভিশন।